আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আসলে প্রত্যেকেরই উচিত আমাদের ভালোবাসার মানুষদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। ভালো শুধু বাসলেই হয় না, মনের ভিতর যে ভালোবাসা থাকে সেটা যদি বাহিরে প্রকাশ না পায় তাহলে ভালোবাসার মানুষটা বুঝতেই চায় না যে তাকে ভালোবাসি। আর আমরা মেয়েরা তো এ ব্যাপারে আরো বেশি সেনসিটিভ। তাই আমাদের শরীর সুস্থতার জন্য, মনের প্রশান্তির জন্য মাঝে মাঝে এখানে সেখানে না গেলে কি আর হয়। আজকে আমি হারিয়ে গেলাম আমেরিকার বসন্তের টিউলিপ ফুলের সাথে। সাথে ছিল আমার হাজবেন্ড আর আমার মেয়ে। আমার ফ্রেন্ডরাও ছিল কয়েকজন। টিউলিপ গার্ডেন ওপেন হয়েছে প্রায় মাসখানিকের কাছাকাছি। এখন তো শেষ হওয়ারই পথে। আমার আসলে এবছর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি মোটামুটি দেখা যায় প্রায় সময় এখানে সেখানে ঘুরে বেড়াই। এই ফুলগুলি অলমোস্ট ঝরে যাওয়ার পথে। এখন আমার ফ্রেন্ড নাসিমা বায়না ধরল, না ও যেতেই হবে, আর সাথে আমারও যেতে হবে। প্ল্যানিংটা হচ্ছিল প্রায় 2 সপ্তাহ আগে থেকে। আমি বলছিলাম চলো আমরা সবাই মিলে হল্যান্ডে যাই। এদিকে আবার হল্যান্ড প্রায় 4 ঘন্টা দূর। মালিহার মা তো কোনোভাবেই যেতে রাজি না এত দূরে। আমারও নানান কাজ থাকার কারণে আমিও যেতে রাজি হইনি। যেহেতু নাসিমা যাবে তো আমি বললাম চলো তাহলে আমরা বাসার পাশে যেটা আছে ওটা থেকেই ঘুরে আসি। ওখানে যাওয়ার পরে কি অবস্থা, বুড়াবুড়ির যেন যৌবন ফিরে এসেছে। ডিট্রয়েট হ্যামটামিক এরিয়া থেকে গেলে মাত্র 35 মিনিটেই যাওয়া যায়। আমি স্টার্লিং হাইটস থেকে যেহেতু গেছি আমার লাগছে টোটাল 55 মিনিট। সময়ের সাথে তুলনা করলে অনেক অনেক বেটার দেন হল্যান্ড। তবে একটা জিনিস আমার পছন্দ না, যেমন ধরেন হল্যান্ডে গেলে আমরা বাচ্চাদের আন্ডার এজ যেমন 13 ইয়ার্স এর ভিতরে যারা, তাদের কোনো রকম পে করতে হয় না। কিন্তু এখানে আবার 2 বছর বয়সের উপরে হলেই টিকিট কাটতে হয়। বাচ্চাদের বড়দের সবার টিকিটের প্রাইস হচ্ছে ট্যাক্স সহ $21। ছোট্টবেলার মতো একটা জাম্পিংও করে ফেললাম। অবশ্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে ভরপুর। এই তো আমি এখানে ট্রেন চালাচ্ছি আর আমার উনি ধাক্কা দিয়ে মুভ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ প্লেগ্রাউন্ড এরিয়াতে সময় কাটানোর পরে আমি একদম হেঁটে হেঁটেই রওনা দিয়ে দেই গার্ডেনের দিকে। বাট বেশিরভাগ মানুষই হচ্ছে ট্রাকে করে যান, আবার ট্রাকে করেই আসেন। আমি ভাবলাম যতক্ষণ ট্রাকের পিছনে লাইন ধরবো ততক্ষণে দেখা যাবে টিউলিপ গার্ডেনে আমি পৌঁছেই যাব। মা মেয়ে মিলে একটু পোজ দিচ্ছিলাম। বড় হওয়ার পরে ও যেন এই স্মৃতিগুলো দেখতে পারে। ডেটিং বলেন আর ফ্যামিলি ফানের জন্যই বলেন, অবশ্যই অবশ্যই এই টাইপের জায়গাগুলোর কোনো তুলনাই হয় না। এখানে যাওয়ার পরে আমার তো গান গাইতে ইচ্ছে করতেছিল, নাচতে ইচ্ছে করতেছিল, কিন্তু কোনো কিছুই তো আসলে পারিও না। এমন একটা সময় ভিডিওটা দিচ্ছি টিউলিপ ফুলগুলো শেষ হওয়ার পথে। অবশ্য ওখানে অনেক অনেক বাঙালিদেরকে দেখতে পাইছি, সাথে ইন্ডিয়ানরাও ছিল প্রচুর। এত সুন্দর একটা জায়গাতে যেও যদি মনের ভিতরে একটু রোমান্স না আসে তাহলে কি আর হয় বলুন। আসলেই আমি হারিয়ে গেছিলাম ফুলের সাথে আর আমার হাজবেন্ডের সাথে। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব। এই জায়গাটা কিন্তু মোটামুটি খারাপ না, অনেক বড়। হাঁটতে হাঁটতে একদম হয়রান হয়ে যাবেন। ওই দিন স্যাটারডে হতে বাপরে বাপ হাঁটারই যেন সুযোগই পাচ্ছিলাম না। তো মানুষ এত মানুষ। ট্রাই করবেন যদি সময় পান উইকডেজে যাওয়ার জন্য। টিকেটেরও প্রাইস কম থাকে আর সাথে মানুষজনও কম পাবেন, একটু রিল্যাক্স করতে পারবেন। অনেক ঘোরাঘুরি, ছবি তোলা, একটু ড্রিঙ্কস খাওয়ার পরে ফাইনালি আমরা ব্যাক করছি আবারও এন্ট্রান্সের দিকে। যাওয়ার সময় তো ভাই এনার্জি নাই, তাই এখন রাইডে করেই যাচ্ছি। এটাও কিন্তু এক ধরনের ফান, ভালোই লাগে। আমার ফ্রেন্ড মালিহাস মামকে কিন্তু অনেক বেশি মিস করছি। যদি জানতো কাছাকাছি কোথাও যাব তাহলে ঠিকই যাইতো। আমরা প্ল্যানটা একটু দেরিতে করায় ওর আর একটা প্ল্যান পড়ে গেল। ইনশাল্লাহ, মাত্র তো সামারের শুরু। ওখানে হালাল খাবার আছে কিনা ঠিক ততটা আমি জানি না। আমি কিছু নেওয়ার সময় পাইনি, শুধু নাসিমা সাথে করে চিপস, বিস্কিট, পানি আর হচ্ছে পাস্তা নিছিল। আরে আমার হাজবেন্ডের প্রেম কি পরিমাণ উতলে উঠছে। না বা কেন, একটা মাত্র বউ, পৃথিবীতে এত কষ্ট শুধুমাত্র পরিবারের জন্যই তো করি। হঠাৎ করে এত সুন্দর কিউট একটা আইসক্রিম নিয়ে আসলো, দেখেই একদম মন ভরে গেল। আর এটা ছিল ল্যাভেন্ডার, বর্তমানে আমার ফেভারিট একটি কালার। ওটা যেহেতু ফার্ম এরিয়া, ওখান থেকে আসার পথে আপনারা বিভিন্ন জায়গায় গরু, মুরগি, হাঁস দেখতে পারবেন। ভিডিওটি কেমন হলো ডেফিনেটলি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই তো আমরা আসার পথে ওনাদের দেখে দেখেই আসতেছিলাম। আল্লাহ হাফিজ।